ফ্রেন্ড, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে সেকেন্ড সামেটিভ এভালুয়েশন 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা একসেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। এই প্রশ্নপত্রটি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার সেট নম্বর 2 বইতা MN হাই স্কুল HS এই স্কুলের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে লিমেরি কবিতাটি তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, সত্যজিৎ রায়। সঠিক উত্তরটির অপশান হয় সত্যজিৎ রায়। 1.2 দাগে বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল আরজান তবলা গাছ ধনাই ট্যাকের উপর। সঠিক উত্তরটির অপশান হয় ধনাইয়ের উপর। 1.3 দাগে এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো পুংলিঙ্গ, উভলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। সঠিক উত্তরটির অপশান হয় ক্লীবলিঙ্গ। 1.4 দাগে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যার বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বলে লিঙ্গ, পদ, বচন, সন্ধি। সঠিক উত্তরটি হলো অপশান গয় পচম। 2 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2.1 দাগে বোকা কুমির সে কথা জানতো না। কোন কথা জানতো না? উত্তর, আলু যে মাটির নিচে হয় আর আলু গাছ থেকে মাটির উপরে যা দিয়ে কোনো কাজ হয় না সে কথা জানতো না বোকা কুমির। 2.2 দাগে মায়াতরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর, ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2.3 দাগে আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? সঠিক উত্তরটি হলো চাঁদের লোভে। 2.4 দাগে তরাই কি? উত্তর, হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ ঘন বন যার পোশাকের নাম তরাই। 2.5 দাগে একটি সমষ্টিবাচক শব্দযোগে বহুবচনের উদাহরণ দাও। উত্তর, মন্ত্রীমহল। 2.6 দাগে লিঙ্গ পরিবর্তন করে যে কোনো একটি। কবি উত্তর হবে মহিলা কবি, আর গুণবানের উত্তর হবে গুণবতী। 2.7 দাগে এক বচন কাকে বলে? উত্তর, যদি দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা ইত্যাদি। 3 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 দাগে শোনো গো আমার ছোট্ট মেয়ে, বক্তাকে ছোট মেয়েটিকে সে কী বলেছিল? উত্তর, বক্তা হলো বনের পরী। ছোট মেয়েটিকে সে বলেছিল, আমি কাছ থেকে সব সচকে দেখেছি, নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়। 3.2 দাগে ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। কাদের কথা বলা হয়েছে? তাদের পালানোর কারণ কি? উত্তর, ধনাই, আরজান, কফিলের কথা বলা হয়েছে। আরজানের ছোঁড়া মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেঁদু বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল, তাই ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। 4 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 দাগে মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? উত্তর, মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, একসঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টি গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটমিট আলো জ্বলছে, দেওয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। 4.2 দাগে মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর, মায়াতরু শব্দটি অর্থ মায়াবী গাছ। কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো ঘিরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটাকে মায়াতরু বলা হয়েছে। 5 দাগে গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। উত্তরটি দেখো, তোমার যে বন্ধু নাম তার নাম লিখবে। এখানে আমি স্নেহ নবকুমার বলছি, আর উপরে ডান দিকে তুমি যেখান থেকে লিখেছো সেখানকার ঠিকানা দেবে। চিঠিটি দেখো, গতকাল তোর চিঠি পেলাম। গরমের ছুটিটা তুই খুব আনন্দে কাটিয়েছিস, জেনে খুব ভালো লাগলো। তুই জানতে চেয়েছিস আমার গরমের ছুটি কেমন কেটেছে, সে কথাই আজ চিঠিতে লিখছি। তুই তো জানিস এবার গরমের ছুটিতে আমি বাড়ি যেতে পারিনি, ছাত্রাবাসেও ছুটি পড়ে গিয়েছিল, তাই আমি শ্যামবাজার মিলি মাসির বাড়িতে চলে গিয়েছিলাম।
গত 20 মে কলকাতায় কলেজ স্কোয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছিল সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা। আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতা শুরুর আগে আমাদের দলের সকলকে কঠিন অনুশীলন করতে হয়েছিল। সকাল বিকেল ক্লাবে ছুটতে হয়েছিল, এভাবেই প্রায় ছুটিটা কেটে যায়। এখন অবশ্য একটু হলেও অবসর। প্রতিযোগিতা শেষ, আমি 3য় স্থান অধিকার করেছি। আজ এখানে শেষ করছি। খুব ভালো থাকিস, মন দিয়ে পড়াশোনা করিস। আমার অনেক স্নেহ ও ভালোবাসা রইল তোর জন্য। ইতি। তোমার নাম লিখবে আর নিচে যাকে পাঠাচ্ছ তার চিঠি দিবে, অর্থাৎ তোমার বন্ধুর ঠিকানাটা এখানে লিখবে। যাকে পাঠাচ্ছ তার ঠিকানাটা এখানে লিখবে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।